এই তো তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। নতুন কিছুই না, তোমরা এই ফুলকপিটাকে সবাই চেনো। তো 2026 সাল পড়ে গেল, সবাই খুব খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডাও কিন্তু প্রচণ্ড পড়েছে। তো চলুন আজকে ফুলকপিটা রান্না করি। ফুলকপিটা এতটাই ভালো ছিল, মনে হয় সবে জমি থেকে এনেছে। তো দুটো ফুলকপি আনা হয়েছিল, ফুলকপিগুলোকে কেটে নিলাম। আর গরম জল বসিয়েছি, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। ওর মধ্যে যদি পোকা মাকড় ময়লা থাকে সেটা বিষাক্তটা বেরিয়ে যাবে। তো ফুলকপিটাকে এখন ঢাকা দিয়ে ভালো করে এটাকে একটুখানি রাখবো দমে আর কি। তারপর এদিকে চলো একটুখানি মশলা পেস্ট করে নিই। এটা তোমরা সবাই চেনো, কুমড়ো সিড, তার সঙ্গে কাজু বাদাম, চালমগজ আর 2 চামচের মতো সাদা তিল। টমেটো একটা পুরোটা দিয়ে দিলাম, এটা পেস্ট করে রাখবো। ফুলকপি এপাশে কিন্তু হয়ে গেছে। তারপর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও ভয়েস রেকর্ডটা যে আমায় দিতেই হবে। তো গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আদা রসুন পেস্ট। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে ওই বাটা পেস্টটা রেখেছিলাম যেটা বাদাম বাটা ছিল। এবার স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, কয়েক গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার নতুন আলু এনেছিলাম বাজার থেকে, সেটাকেও কেটে কুটে ভেজে রেখেছিলাম। মটরশুঁটি আলু দিয়ে ভালো করে একটু সামান্য কষিয়ে নেব। পারলে তোমরা কিন্তু এটা ঠিক কোরমা যেটা হয় না, ফুলকপি কোরমা যেটাকে বলা হয় আর কি। তো যাই হোক, এটাতে তোমরা কিন্তু দুধও দিতে পারো। তো জাস্ট আমি দুধ দেবো না এটাতে, আমি একটা মানে রসালো টাইপের যেটা হয় সেটাই করব। এবার উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে ফোটার জন্য, আলুটা যেন সেদ্ধ হয় তার জন্য একটু জল দিয়ে দেখো এত সুন্দর ধোঁয়া উঠেছে, আর গন্ধটা। আর স্বাদ মতো ঘি 2 চামচ, 1 চামচের মতো, আর একটুখানি গরম মশলা, ব্যাস রেসিপি একদম রেডি। তোমরা এটা ভাত দিয়ে খেতে পারো, এটা লুচি দিয়ে খেতে পারো, এটা রুটি দিয়ে খেতে পারো, কিন্তু এটাতে খেতে এতটাই ভালো হয়। আমি সবসময় মশলাটা একটু কম অ্যাভয়েড করি, কারণ বাদাম টাদাম বাটাগুলো একটুখানি বেশি করে দিই, এতে করে খাওয়া হয়ে যায়, তাই না? তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন।